1 টাকা শুনলেই মনে হয় এই 1 টাকা দিয়ে কি এমন বড় কিছু হবে। আর এই বর্তমান যুগে এখানে 1 টাকার কি সত্যি করে কোনো গুরুত্ব বা মূল্য আছে নাকি? জানি তোমাদের হয়তো এই জিনিসটাই মাথার মধ্যে ঘোরে, আর এটা ঘোরা খুবই স্বাভাবিক। কিন্তু এই অপ্রয়োজনীয় 1 টাকায় কখন যে তোমার সঞ্চয়তে যোগ হয়ে গিয়ে কত বড় অঙ্কের অ্যামাউন্ট হয়ে যাবে, এটা কিন্তু তুমিও কল্পনা করতে পারছো না। আমরা কেউই কল্পনা করতে পারি না। এই কারণে আমাদের কাছে না এই ছোট ছোট টাকার গুরুত্ব এতটাই কম। আর আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি, এই সাধারণ টাকাই আমাদের জীবনে কতটা টাকার পরিমাণকে বাড়িয়ে দিতে পারে সেটা সত্যি আমরা ভাবতেও পারি না। এই টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। মূলত আমি আজকে এখানে 3টে প্ল্যান বা টিপসের কথা বলবো। এই টিপসগুলো একটু মেনটেন করলে দেখা যাবে এই ছোট টাকাও সংযুক্তকরণ ঘটে তোমার তোমার অ্যামাউন্টকে, টাকার অ্যামাউন্টকে কীভাবে বাড়িয়ে দিচ্ছে। বাড়তি কথা বলছি না, প্রধান আলোচনাটা শুরু করছি। প্রথম পয়েন্ট, অদৃশ্য টাকা। আমাদেরকে কী করতে হবে, যখন মাসের শুরুতেই আমরা টাকাটা পাচ্ছি হাতে, সেটা ব্যবসা থেকে হোক বা চাকরির সূত্রে হোক বা তুমি নিজের সেলফ কোনো কাজ করছো সেখান থেকে হোক না কেন, যে টাকাটাকে আমরা বাড়িতে নিয়ে আসছি সেই টাকা থেকে কিছু একটা একদিনের অ্যামাউন্টের টাকা, সেটা ধরো ওই 300 থেকে 500 টাকা, গোটা মাসটা তো আমাদের চালাতে হয়, তার মধ্যে যে কোনো একটা একদিনের খরচের টাকা, সেটা 300 থেকে 500 ধরো, সেইটাকে শুরুতেই সরিয়ে রেখে ভুলে যাও। মানে তোমার মনেই নেই বা মনেই করবে না যে তুমি কোনো টাকাকে সরিয়ে রেখে দিয়েছো, একেবারে পুরোপুরি ভুলে যাও। এখন প্রশ্ন আসবে, এই টাকাটা সরিয়ে রেখে ভুলে গিয়ে আমি বেনিফিটটা কী পাবো? প্রচুর বেনিফিট। একটু মন দিয়ে ভিডিওটা শোনো, আমার সঙ্গে থাকো, বুঝতে পারবে। প্রথম বেনিফিট, এই যে অনেকেরই দেখবে মাসের 20 তারিখ গেলে হাতে টাকা থাকে না, সংসার চালাবো বুঝতে পারছি না, এই টাকা থেকে তুমি খরচাটা করতে পারবে, বাকি 2 দিন তুমি চলতে পারবে। হঠাৎ করে বাড়িতে কোনো কারণে গেস্ট এসছে, তাকে কি না খাইয়ে পাঠাবে? মানে মাসের এমন শেষ দিন এসছে, তুমি বুঝতে পারছো খুব টানাটানি চলছে, তো তাকে কি বিনা মুখে পাঠিয়ে দেবে? তাকে একটু যত্নআত্তিত করতে হবে, তখন তুমি সেই টাকাটা থেকে করতে পারবে। কোনো কারণে দেখছো বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, আজকেই তোমাকে সারাতে হবে, কি করবে? এই টাকাটা থেকে করবে। যে কোনো এমার্জেন্সি টুকটাক সমস্যা, বাড়িতে গেস্ট হলো, সংসার চালাতে পারছো না, যে কোনো কারণে টান পড়লো টাকায়, তুমি কিন্তু এই টাকাটা থেকেই করতে পারবে। ক্লিয়ার করতে পারলাম সহজে বুঝি? এইটাই কিন্তু বেনিফিট। এবারে দ্বিতীয় পয়েন্ট, বাজেট কাট। আমাদেরকে কি করতে হবে, সপ্তাহেতে 3 দিন, ন্যূনতম 3 দিন কোনো বাইরের খাবার খাওয়া বা বাইরে থেকে কিছু কেনাকাটা করা চলবে না। এইটা কিন্তু তোমাকে ভাবতে হবে। কতদিন বললাম? 3 দিন বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। মানে তুমি হয়তো রেগুলারলি বাড়ির বাইরে বেরোচ্ছ, সেদিনকে বাইরে থেকে 1 কাপ চা বা ওই সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিছুই করা যাবে না। এটা কিন্তু 3 দিন করতেই হবে। 3 দিন যদি তুমি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসো, দেখবে অনেক খুচখুচ করে টাকা তোমার সঞ্চয় হচ্ছে। এই সঞ্চয়গুলো মানে তো তোমার ভবিষ্যতের সঞ্চয় হচ্ছে, এটা তো আজকের সঞ্চয় হচ্ছে না। আমরা এই জিনিসটা কিছুতেই ভাবতে পারি না। তোমাদের শুরুর পয়েন্টে একটা আমি কথা বলে দিতে চাই, ওই যে তোমাদেরকে বললাম না যে একদিনের টাকাটাকে আলাদা করে রেখে দাও, রেখে দিয়ে ভুলে যাও, যদি দেখা গেল কোনো ক্ষেত্রে নাই লাগলো টাকাটা, তাহলে ওটা কিন্তু তোমার ভবিষ্যতের সঞ্চয় হয়ে গেল। যেটা আজকে তোমার লাগছে না, সেটা কিন্তু তোমার ভবিষ্যতের সঞ্চয় হচ্ছে। এইটাকে আমাদের আগে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই জন্যই বলছি, সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন তোমরা কোনো রকম কোনো বাইরের খাবার আর বাইরের কেনাকাটাতে যাবে না, যতই তোমার মনে ইচ্ছা হোক না কেন। আস্তে 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 কন্ট্রোল করতে হবে। আমরা প্রথম কথা না কোনো কিছু হুট করে পারি না, আমাদেরকে আস্তে আস্তে জিনিসটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হয়, বা বলতে পারো কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হয়। তো সেগুলো যদি আমরা মনে করে থাকি যে একদিনেই সব কিছু করে দেবো, সেটা সম্ভব না। ওই জন্য তোমাদেরকে বললাম 3 দিনের প্ল্যানটা কিন্তু তোমাকে ভাবতে হবে। ক্লিয়ার করতে পারলাম? 3 নম্বর পয়েন্ট, সেটা হলো চ্যালেঞ্জ। আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে টাকা জমানোর। কিভাবে চ্যালেঞ্জটা নেবে? 2 সপ্তাহে। প্রথম 2 সপ্তাহে মনে মনে ঠিক করে নাও যে আমি 500 টাকা জমাবো। একটা আমি এক্সাম্পল দিচ্ছি,
এটা তোমাদের পরিস্থিতি অনুযায়ী, তোমাদের ইনকাম অনুযায়ী তোমরা সেটাকে চুজ করে নেবে। একটা চ্যালেঞ্জ দিলে এই 2 সপ্তাহের মধ্যে আমি এই অ্যামাউন্টটা জমাবো, এর থেকে কম কিন্তু না, হতে পারে বেশি বা পার্টিকুলারলি এই অ্যামাউন্টটা, কিন্তু কম যাতে না হয়। 2 সপ্তাহের টার্গেট ফুলফিল করলে আবার পরের 2 সপ্তাহতে আবার একটা চ্যালেঞ্জ নিয়ে নিলে যে না, এটা তো একটু মাসের শেষ দিক হয়ে যাচ্ছে, একটু কম কিন্তু জমাবো। আর এইটা কিন্তু প্রত্যেকটা মাসে একই রাখতে হবে। এই মাসে ধরো যেটা করেছো, পরের মাস সেখান থেকে কমিয়ে দিলে না, বাড়ানোর চেষ্টা করতে পারো, কিন্তু বা সমপরিমাণ রাখতে পারো, কিন্তু কোনো দিন কমিয়ে দেওয়া এইটা কিন্তু করলে চলবে না। কারণ কমিয়ে দেওয়া মানে দেখবে একদিন কমাতে 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 0 হয়ে গেছে, মানে আর জমাতেই পারছো না। তাই জন্যই তোমাদেরকে ক্লিয়ার করে ব্যাপারটা বোঝালাম। আশা করি সহজভাবে 3টে পয়েন্টের দ্বারা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে সাধারণ টাকাও আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা অপ্রয়োজনীয় মনে করি ছোট ছোট টাকাগুলো, কিন্তু এই ছোট্ট ছোট্ট অপ্রয়োজনীয় টাকাই যদি আমাদের প্রধান টাকার সাথে যোগ হয়, তাহলে দেখা যাবে সেই অ্যামাউন্টটা অনেক বড় জায়গায় পৌঁছাচ্ছে এবং সেইটা কতটা প্রয়োজনীয় হয়ে উঠছে। তাই জন্য চেষ্টা করতে হবে শুরু থেকেই অল্প অল্প করে জমানোর জন্য এবং একটু বুদ্ধি করে বা বিচার বিবেচনা করে একটু চালনা করার জন্য।